আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? লাস্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি নতুন বাসা খুঁজছি অর্থাৎ বাসা চেঞ্জ করব। তো তারপর অনেকেই কমেন্টে এবং ইনবক্সে আমাকে জিজ্ঞেস করেছেন যে কেন বাসা চেঞ্জ করতে চাচ্ছি বা নতুন বাসা কেন খুঁজছি। তো সেটা হচ্ছে যে এখন আমরা যে বাসায় আছি সেই বাসাটা অনেক বেশি বড়। আমরা ফ্যামিলি অনেক ছোট, বাট বাসা অনেক বেশি বড়, যেটা আমাদের সাথে আসলে মানানসই না, যায় না। বেশিরভাগ জায়গায় খালি পড়ে থাকে। তো বাসা খালি পড়ে থাকার চাইতে বাসা ফ্যামিলির সাথে মানানসই হওয়া বেশি জরুরি। আর বড় বাসায় শুধু থাকলেই না, সেটা ক্লিন রাখা, মেনটেন রাখা, গুছিয়ে রাখা এবং দেখতে সুন্দর লাগারও একটা ব্যাপার আছে। সে কারণে আমার মনে হয় যে বাসাটা ফ্যামিলি মেম্বার কেমন, সেটার সাথে ছোট ফ্যামিলি না বড় ফ্যামিলি, সেটার সাথে মানানসই হওয়া উচিত। যদিও বাসাটা অনেক সুন্দর বলে, আমার পছন্দের বলে অনেক দিন ধরে এই বাসায় আমরা আছি, তারপরও আমরা নতুন বাসা খুঁজছি। কারণ এই বাসায় 4টা বড় বড় বেডরুম, 3টা বড় বড় ব্যালকনি, 3টা বড় বড় ওয়াশরুম এবং কিচেনটাও অনেক বেশি বড়। আর সে কারণে স্বাভাবিকভাবেও বাসার ভাড়াও অনেক বেশি। তো শুধু শুধু প্রয়োজন হয় না যে যত বড় বাসা আমাদের প্রয়োজন না তত বড় বাসায় এত বেশি ভাড়া দিয়ে এখানে থাকা, যদিও আমরা অনেক দিন ধরে এই বাসায় আছি। তো আমরা আপাতত চাচ্ছি আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ছোট্ট সুন্দর একটা বাসা খুঁজে বের করতে। ফালুদা খেতে ইচ্ছে করছিল, তাই বাসায় ফালুদা বানিয়েছিলাম। গরমের দিনে ফালুদা খেতে কার না ভালো লাগে, বাট আমি বেশি কালারফুল করিনি, একদম সিম্পল রেখেছিলাম। খেয়ে শান্তি হলেই হলো, দেখার শান্তি খুব একটা হয়নি। তো এতে আর কোনো ফ্যাক্ট না, যে পরিমাণ গরম, এই গরমে ফালুদা খাওয়ার সেই শান্তি। আর তারপর এই তো এখন রেডি হয়ে গেছে, আমরা বাসা দেখতে চলে যাব এখনই। প্রথম বাসা আমরা যেটা এসেছি, এই বাসাটার কাজ শেষের দিকে, সব কাজ শেষ হয়ে গেছে, শুধু কালার করা বাকি আছে। তো আমরা উঠতে চাইলে আমরা ওঠার আগেই কালার টালার সব কমপ্লিট করে দিবে। এটা হচ্ছে দক্ষিণ দিকের একটা বেডরুম, 3 নাম্বার বেডরুম। আর ওটা হচ্ছে দক্ষিণ দিকের ব্যালকনি। ব্যালকনিটা মোটামুটি সুন্দর আছে। এটা হচ্ছে সাথে অ্যাটাচড ওয়াশরুম। রুমটা মোটামুটি বড় আছে। তারপর হাতের ডানে এটা হচ্ছে লিভিং স্পেস। এটা পাশেই এখানে ডাইনিং আছে। এই তো হাতের বামে এটা ডাইনিং। আফসিন এখানে ছোটাছুটি করছিল। এই বাসাটা ন্যাচারাল লাইট বেশ ভালো আছে দেখলাম, চারিদিকে খোলামেলা তাই। আর এই জন্য এই যে ডাইনিং স্পেসেও অনেক লাইট আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে বেশ বড়সড় একটা ব্যালকনি আছে, যেটা রাস্তার সাথেই, এবং বেশ সুন্দর। ব্যালকনিটা যেহেতু বড় আছে, বড় ব্যালকনি আমার সবসময় ভালো লাগে। এই তো আপনাদের আফসিন ঘুরেই যাচ্ছে, সে ছোটাছুটি করে যাচ্ছে। এটা হচ্ছে ডাইনিং স্পেসটা। আর সাথে আছে কমন বেসিন। আর এই পাশে এখানে আছে কমন ওয়াশরুম। যেহেতু এখানে ওয়াশরুমের সাথেই কমন বেসিন দেওয়া আছে, তাই আলাদা করে আর কমন ওয়াশরুমের ভেতর বেসিন দেওয়া হয়নি। এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বাসার। একটা বড় জানালা আছে, সাথে বড় একটা ব্যালকনি আছে, বড় না মিডিয়াম সাইজের একটা ব্যালকনি আছে, আর একটা ওয়াশরুম ছিল। তো খারাপ নয়, এই ব্যালকনিটাও খারাপ নয়। এই বাসায় 3টা ব্যালকনি আছে, 3টা বেডরুম আছে, 3টা ওয়াশরুম আছে, এবং এইটা হচ্ছে এই বাসার কিচেন। কিচেনের সাথে একটা ব্যালকনি আছে। আর কিচেনটাও খারাপ না, কিচেনে প্রচুর ন্যাচারাল লাইট আছে। আমার এটা খুবই ভালো লাগে, কিচেনে ন্যাচারাল লাইট থাকলে কিচেনে কাজ করতে ভালো লাগে। কারণ বদ্ধ একটা কিচেনে কাজ করতে ভালো লাগে না, মনে হয় কখন রান্না শেষ হবে আমি কিচেন থেকে বের হয়ে যাব। বাট কিচেনে যদি আলো বাতাস যদি আসে, তাহলে সেই কিচেনে অনেকক্ষণ থাকা যায়, কাজও করা যায় সুন্দরভাবে। বাট আমি বুঝি না, বেশিরভাগ বাসাতেই কিচেনটাকে একদম বদ্ধ করে বানানো হয়, অথচ বাসার মেয়েরা দিনের বেশিরভাগ সময় ওই কিচেনেই কাটায়। এটা মাথায় রেখেই কিন্তু বাসা যারা ডিজাইন করে তাদের উচিত কিচেনটাকে সবচেয়ে বেশি খোলামেলা করার। তো যেন মেয়েরা যারা সারাদিন কিচেনে কাজ করবে, যেন মনকে প্রফুল্ল রাখতে পারে, প্রফুল্ল চিত্তে কাজ করতে পারে, আর লম্বা সময় ওখানে কাটিয়েও টায়ার্ড না হয়ে যায়, হাঁপিয়ে না ওঠে, বরং ভালো লাগে। তো এটা হচ্ছে আরেকটা বাসা, আমরা চলে আসছি। এই বাসাটা ক্লিন আছে, বাসাটা একদম রেডি, সব কাজ শেষ, এবং ক্লিন করেও রাখা হয়েছে, যে কেউ উঠতে চাইলে যে কোনো সময় উঠে যেতে পারবে। তো এটা হচ্ছে কমন বেসিন, কমন বেসিনের সাথে এখানে কমন ওয়াশরুম।
এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং যথারীতি এখানে ভেতরে কোনো বেসিন দেয়া নেই, যেহেতু পাশেই একটা বেসিন আছে, কমন বেসিন। এটা হচ্ছে ৩ নাম্বার বেডরুম এই বাসার। এখানে আমি যতগুলো বাসা দেখছি প্রত্যেকটা বাসারই ৩টা করে বেডরুম এবং আমাদের টার্গেট ৩ বেডরুমের বাসায় না। তো এই বেডরুমের সাথে বেশ বড়সড় একটা জানালা আছে, এই দিক দিয়ে প্রচুর ন্যাচারাল লাইট আসে। পাশে একটা ব্যালকনি আছে আর ব্যালকনিটা এইরকম মোটামুটি খারাপ না, মোটামুটি সাইজের একটা ব্যালকনি। এই বাসাতেও 3টা ব্যালকনি আছে 3টা বেডরুমের সাথে আর 3টা ওয়াশরুম। আফসিনের নাচানাচি সবসময় চলতেই থাকে, এটা আপনারা কখনোই মিস করবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইভাবে এদিক দিয়ে ঢুকে হাতের বামে এটা হচ্ছে লিভিং এরিয়া। লিভিংয়ের সাথে একটা জানালা আছে বড়সড়, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটাও বেশ বড়, খারাপ না, ভালো। আর এইভাবে সোজা যেয়ে এদিকে এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে বেশ বড় সড়ো একটা ব্যালকনি আছে। বড় সড়ো মানে বেশ বড় সড়োই একটা ব্যালকনি আছে এবং ব্যালকনিটা সুন্দর। এই ব্যালকনিটার জন্যই মূলত এই রুমটাতে প্রচুর ন্যাচারাল লাইট থাকে বা আছে। আর সেই সাথে বাতাস তো অবশ্যই পাওয়া যাবে, কারণ এই রুমটা দক্ষিণমুখী একটা রুম। আর সাথে বড় একটা জানালা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম মাস্টার বেডের সাথে। ওয়াশরুমটা সুন্দর আছে, টাইলসের কালারগুলো সুন্দর, এই কারণে ভালো লাগছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথেও দক্ষিণমুখী একটা ব্যালকনি আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমের টাইলস আমার মোস্ট অপছন্দ, কারণ গ্রিন কালারের টাইলস ওয়াশরুমে কেন, যে কোনো জায়গায় হইলে আমার খুবই বিরক্ত লাগে। এটা হচ্ছে সেই ব্যালকনিটা। এই ব্যালকনিটাও মোটামুটি সুন্দর, ছোট হলেও। বাসা খোঁজা আসলে অনেক ঝামেলার একটা কাজ, কারণ পছন্দসই একটা বাসা খুঁজে পেতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক অনেক বাসা দেখতে হবে এবং অনেকগুলো বাসা দেখার পর হয়তো বা কোনোটা আপনার মনে ধরবে যে না, এতগুলো বাসার মধ্যে এই বাসাটা ভালো আছে। তো এটা অনেক কঠিন একটা কাজ, আর আমি কাজটা করছি, সুতরাং হাড়ে হাড়ে টের পাচ্ছি কেমন লাগে। তো এটা হচ্ছে এই বাসার কিচেনটা। তো আমি অনেক বাসা দেখেছি, এখনো মনের মতো বাসা বলে কোনোটা মনে হচ্ছে না। তো দেখা যাক, আরও বাসা কিছু দেখি, তারপর যেটা ভালো লাগবে উঠে পড়ব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।